শীতের মরশুমে দারুণ স্বাদের একটা নতুন ধরনের ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মরিচ গোবি। এটা লুচি, রুটি, পরোটা, রাইস, পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মরিচ গোবি বানানোর জন্য প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এটা মাঝারি সাইজের ফুলকপি, আর বোটার অংশটা বাদ দিয়ে ফুলগুলোকে কেটে নেব। যেভাবে ফুলকপিটা কাটে ঠিক এরকমভাবে এক একটা করে ফুল কেটে নেব। ফুলকপি আপনারা সকলেই কাটতে পারেন, তাও যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। এরকমভাবে ফুলগুলো কেটে নেওয়ার পর যেগুলো একটু বড় আছে সেগুলোকে দু টুকরো করে নেব। এখানে কিন্তু খুব বেশি ছোটও করব না, খুব বেশি বড়ও করব না। এরকমভাবে সমস্ত ফুলকপিটা আমি কেটে নিয়েছি। ফুলকপিটা কেটে নেওয়ার পর একটা গামলিতে বেশ কিছুটা গরম জল নিয়েছি। এটা ফুটন্ত গরম জল ছিল, আর এর মধ্যে কপিগুলো দিয়ে দেব। এতে করে কপির মধ্যে যদি পোকামাকড় থাকে সেটা বেরিয়ে আসবে। এইভাবে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এক চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা মরিচ, আর এখানে নিয়েছি বেশ কিছুটা আদা। সমস্ত কিছু শিলনোড়ায় একটু বেটে নেব। একটু জল দিয়ে যেরকমভাবে শিলনোড়ায় বাটতে হয় মশলা, সেরকমভাবে বেটে নেব। আর মশলাটা কিন্তু যত মিহি হবে রান্নার স্বাদ তত ভালো হবে, তাই আমি মশলাটা একদম স্মুথ করে বাটার চেষ্টা করব। আপনারা মশলা বাটতে না চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা রান্নায় দিলে কিন্তু তার স্বাদ আলাদাই হয়। তো এখানে আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে কুড়িয়ে এক জায়গায় করে নিচ্ছি। মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চা চামচ টক দই, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে দুধের সর বা ঘরের থাকা মালাই। এর বদলে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে আমি 1 চা চামচ গুঁড়ো চিনি, আর 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ দিয়েছি লবণ। গুঁড়ো চিনির বদলে এমনি চিনিও আপনারা দিতে পারেন। এরপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফেটিয়ে রেখে দেব। এই মশলার মিশ্রণটা আমরা পরে ব্যবহার করব। মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ফুলকপি, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি 1/2 চা চামচ লবণ। শুধুমাত্র লবণ দিয়েই ফুলকপিটাকে ভেজে নেব। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ভাজবো। 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে ফুলকপিটা ভাজতে। আর একটু ধৈর্য ধরে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ফুলকপিটা ভাজতে ভাজতে কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ফুলকপির গায়ে সুন্দর একটা রং ধরেছে। এরপর আমি ফুলকপিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যদিও খুব বেশি তেল ছিল না কড়াইতে, তবে যেটুকু তেল ছিল এই তেলটার মধ্যেই আমি একটা ছোট সাইজের ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, একটুখানি 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিলেই হবে। যখন ক্যাপসিকামের গায়ে একটা হালকা ভাজার দাগ ধরবে তখনই ক্যাপসিকামগুলোকে আমি তুলে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি। আর ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা আবারও গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, কিছুটা দারচিনি, মানে 2-3 টুকরো দারচিনি, আর সামান্য একটু দিয়েছি গোটা জিরে। দেওয়ার পর 30 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েছি। লবঙ্গগুলো অবশ্যই ফাটিয়ে দিতে হবে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলার বাটি ধুয়ে 2 টেবিল চামচ মতো জলও অ্যাড করেছি। এরপর মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবো। প্রয়োজন একটু হাই ফ্লেমে দেওয়া যেতেই পারে যদি কষাতে সময় লাগে, তো আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। যখন এরকমভাবে মশলাটা কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করবে বা মশলার উপরে তেলটা ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। আচ্ছা, এখানে কিন্তু তেলটা দেখা যাচ্ছে, যেহেতু হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই আমি ব্যবহার করিনি, তাই আপনারা হয়তো তেলের রঙটা বুঝতে পারছেন না, তবে কিন্তু সামনে থেকে বেশ তেলটা ভেসে উঠছিল, বোঝা যাচ্ছিল। এরপর আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমি কিন্তু এখন ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যতক্ষণই মশলাটা বেশ মাখো মাখো হয়ে যায়, ফুলকপির গায়ে লেগে যায়, ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। আর
আর দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, বেশ মাখো মাখো হয়ে গেছে মশলাটা ফুলকপির সাথে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে সমস্ত কিছু, তখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট, বা যতক্ষণে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। তো আমি মাঝে একবার কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর চেক করে নিয়েছিলাম ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 5 মিনিটের মাথায় আমি ঢাকনাটা খুলেছিলাম, আর এই পর্যায়ে আমার ফুলকপির যে ডাটার অংশগুলো সেগুলো একটু সেদ্ধ হওয়া বাকি ছিল। তাই আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। ফাইনালি আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু আমার কপিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখলে বুঝতেই পারছেন। তো আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি। আর কাসুরি মেথি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ফুলকপির তরকারিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছিল খুব, আর খেতে দুর্দান্ত হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি একদম শেষে সামান্য একটু ঘি, 1/2 চা চামচ মতো ঘি দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম গরম মশলা। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবে। এটা কিন্তু পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে, তবে আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম, সেটার সাথেও দারুণ লেগেছিল। আপনারা অবশ্যই ফুলকপির এই রেসিপিটা একবার অন্তত এই সিজনে বানিয়ে দেখবেন, সকলের ভীষণ পছন্দ হবে। তবে আমি যে ভুলটা করেছিলাম সেটা কিন্তু আপনারা একদমই করবেন না। যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, এতে করে রাতেবেলা আর দুপুরবেলা একসাথেই হয়ে যাবে। আমার কিন্তু একটু কম কমই হয়ে গেছিলো। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।